আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি এর পক্ষ তার মানে আমেজের পক্ষ থেকে এবং এই প্রশ্ন দুইটি অসংখ্য মন্ত্রণালয়ে আসছে এবং এই ক্ষেত্রে আপনি কোন ক্ষেত্রে আপনি মেটাফোর ইউজ করবেন এবং কোন ক্ষেত্রে আপনি সিমাইল শব্দটা ব্যবহার করবেন, এই দুটো পড়া আপনি সারা জীবন মনে রাখার টেকনিক নিচেই দেখবেন এবং শত শত মন্ত্রণালয় প্রশ্নের উত্তর আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন কোনটা মেটাফোর এবং কোনটা সিমাইল হবে তার অনন্য টেকনিক এক নজর দেখুন, সারা জীবন আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এটা অসংখ্য মন্ত্রণালয় আসছে তার থেকে আমি নোট করে এখানে আপনাদের বোঝানোর জন্য দেখানো হয়েছে। তাহলে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনুন। জজ অফ ডেট এবং আরেকটা প্রশ্ন বলা হয়েছে লাইফ ইজ এ জার্নি। তাহলে এই দুটা সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে ইজ অ্যান এক্সাম্পল। তাহলে এই দুটার ভিতর কোনটা সঠিক উত্তর হবে আপনাকে শনাক্ত করতে হবে। তার ভিতর এর ভিতর একটা কথা আছে মেটাফোর এবং আরেকটা কথা আছে সিমাইল। তাহলে এই দুটোর উত্তর আপনি সারা জীবন মনে রাখার টেকনিক আগে শিখে নিন, তারপরে উত্তরটা দেখবেন। তাহলে বন্ধুরা মূল কথা হচ্ছে সিমাইলের প্রথম অক্ষর এস মনে রাখবেন। তাহলে দেখুন এস এর ভিতরে বা শেষে কি আছে, এস আছে। তাহলে এস মানে মনে রাখবেন যে কোন সেন্টেন্সের ভিতর এস থাকা মানে সিমাইল। আবার এই সিমাইলের শেষে ই আছে। তাহলে দেখুন এই লাইকের শেষে কি আছে, ই আছে। তার মানে কোন সেন্টেন্সের ভিতরে এই লাইক থাকা মানে হলো সেই সেন্টেন্সটা হবে সিমাইল। আর বন্ধুরা এখানে মেটাফোরের ভিতর মনে রাখার টেকনিকটা হলো এই ওটা মনে রাখবেন। তার মানে দেখুন ও দিয়ে শুরু হয়েছে অফ, তার মানে যে সেন্টেন্সের ভিতর অফ দ্বারা গঠন করা হবে সেইটা হয়ে যাবে এই মেটাফোর। তাহলে এখানে লক্ষ্য করুন জজ অফ ডেট। তাহলে এখানে কি আছে, অফ আছে। তাহলে 100% এইটা হবে কি মেটাফোর। এছাড়া আরেকটা কৌশল হচ্ছে যদি ওই সেন্টেন্সের ভিতর এস এবং লাইক না থাকে তাহলে ওই সেন্টেন্সটা হয়ে যাবে উদাহরণ হিসাবে আপনার মেটাফোর। তাহলে এই সেন্টেন্সটা লাইফ ইজ এ জার্নি, তাহলে এর ভিতর বন্ধুরা দেখুন এর ভিতর এই এস নাই এবং লাইক নাই। তাহলে 100% এইটা হবে কি, এটা হবে এই খ মেটাফোর হবে। তার মানে এই অফ থাকলেও মেটাফোর হবে আর না থাকলেও আপনার মেটাফোর হবে। এবার বন্ধুরা পড়া সারা জীবন মনে রাখার টেকনিকের আওতায় আপনারা এই সিমাইল এবং মেটাফোরের আরো কিছু তথ্য দেখুন লাইক অথবা এস এই দুটি শব্দ কোনো বাক্যে উল্লেখ থাকবে না, সেই ক্ষেত্রে 100% মেটাফোর হবে। তার মানে মেটাফোর হইতে গেলে এই সেন্টেন্সের ভিতর এস এবং লাইক থাকবে না, সেটা 100% মেটাফোর হবে। আর অফ থাকলে তো অটোমেটিক মেটাফোর হবে। তাহলে বন্ধুরা একবার এই সিমাইল এবং এই মেটাফোরের উদাহরণ লক্ষ্য করুন। একদম এখানে দেখুন এই সিমাইল বলতে এখানে উপমা বোঝাইছে। তার মানে এই সেন্টেন্সের ভিতর আপনার এই এস থাকবে অথবা লাইক থাকবে। এস এবং লাইক থাকলে সেটা 100% হয়ে যাবে এই সিমাইল। আর যে সেন্টেন্সের ভিতরে আপনার এস বা লাইক থাকবে না সেই সেন্টেন্সটা 100% হয়ে যাবে মেটাফোর। তাহলে এই উদাহরণগুলো একবার সুন্দর করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ আয়ত্ত করে নিন। আর সুপ্রিয় বন্ধুরা এইরকম আপনারা যদি পড়া সারা জীবন মনে রাখার টেকনিক জানতে চান তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক এই প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন। এট এ গ্ল্যান্স অল নলেজ ফরএভার আমেজ। তার মানে আমেজের পক্ষ থেকে আপনারা এই জ্ঞানগুলো সারা জীবন মনে রাখার এইরকম টেকনিক আপনারা জানতে পারবেন এবং এই পড়াগুলো জীবনও ভুলবেন না। এরকম অনন্য তথ্যপাত্র দিয়ে এই প্লেলিস্টে এরকম ভিডিও আছে, আপনারা দেখুন অনন্যভাবে শিখে নিন। আর বন্ধুরা এই আলোচ্য প্রশ্নের উত্তরে আপনি এই মেটাফোর এবং এই সিমাইলের মনে রাখার টেকনিকটা আপনি কিভাবে শিখলেন এই সম্পর্কে দয়া করে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট দেখবে, অবশ্যই রিপ্লাই দেবো সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই অনন্য জ্ঞানটা শিখতে পারে সেই প্রত্যাশা আপনাদের কাছে বারেবার। আর বন্ধুরা যারা আমাদের এই অল এমসিকিউ এক্সাম তার মানে আমেজ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা আমেজের পক্ষ থেকে আপনারা এইরকম মনে রাখার টেকনিক জানতে নিয়মিত ভিডিওগুলো দেখুন সেই প্রত্যাশা রাখি। আপনার জীবন উত্তরোত্তর সাফল্য লাভ হোক সেই প্রত্যাশায় রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।